আজকে নারায়ণপুর ঈদগাহ মাঠে এলাকার ইসলামী যুব সংঘের মাধ্যমে পবিত্র ইসলামী সম্মেলনের মাননীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ এবং পর্দার আড়ালে মা ও ভগ্নীরা, আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব থেকে নিয়মিতভাবে আপনাদের মাহফিল চলে আসছে। ইতিমধ্যে কয়েকজন সুযোগ্য উলামায়ে কেরাম আপনাদের সামনে অনেক মূল্যবান ওয়াজ নসিহত করেছেন। আমল করলে একজন মুসলমানের জীবনের জন্য অনেক ওয়াজ হয়ে গেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর আমরা এই দুনিয়া থেকে যাবই তো আমল করে, কাজ করে। আমলের পরিণাম আমাদের শান্তি অশান্তি দোনোটা হবে। ভালো আমল করে গেলে শান্তি, আর আমল ভালো না হইলে অশান্তি। মুসলিম শরীফের হাদিস শরীফে আছে, রাসূল পাক বলেছেন যে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা, এই কবর কারো কারো জন্য বেহেশতের বাগান হবে, বলেন আলহামদুলিল্লাহ। আর কারো কারো কবরটা দোজখের একটা গর্ত হবে, বলেন নাউযুবিল্লাহ। তো যারা ভালো আমল করবে তাদের কবরই বেহেশতের বাগান হবে, আর যারা গুনাহ আমল করে যাবে তাদের কবর হবে জাহান্নামের গর্ত। সবাই বলি নাউযুবিল্লাহ। এই পৃথিবীটা অস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। আমরা ছাড়াও জগতে আরো মানুষ ছিল, তারা চলে গেছে। কোটি কোটি মানুষ দুনিয়ায় ছিল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি এই পৃথিবীতে 1000 বছর হায়াত পেয়েছিলেন। আজকে প্রায় 8500 বছর আদম আলাইহিস সালাম কবরে। जिनकी महलों में हजारों रंग की फानोस थी, जिनकी महलों में हजारों रंग की फानोस थी, जार उनकी कब्र पर है और निशान बाकी नहीं। কত রাজা, কত বাদশা, কত শাহানশাহ মিনমারায় পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলো কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই। কুজা কারণ, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুধু হামান, কুজা শাওকাত আজ সাহেব, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান। ওগো বিনা কলে হাওয়ায় চলত হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। এই পৃথিবীর জমিনে 4 জন বড় বড় প্রতাপশালী রাজা ছিলেন, বাদশা ছিলেন, যারা সারা পৃথিবী শাসন করেছে, যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত তাদের রাজত্বের সীমানা ছিল।
মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত চাঁদ পর্যন্ত তাদের সীমানা ছিল রাজত্বের। এবং 4 জন বাদশাহ এই পৃথিবীতে ছিল। এদের মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন ছিলেন মুসলমান। কাফেরের মধ্যে 2 জন বাদশাহ ছিল, বাদশাহ নমরুদ এবং বখতনসর। এবং মুসলমানের মধ্যে যে 2 জন বাদশাহ ছিলেন তারা ছিলেন হযরত নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ পাক মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। ভাইরা আমার, যুলকারনাইনের কোরআনের ভাষায় তাকে যুলকারনাইন বলা হয়। কিতাবের মধ্যে তার নাম হলো ইস্কান্দার যুলকারনাইন। তাওরীত কিতাবে তার নাম হলো খোরেশ এবং ইনজিল কিতাবে তার নাম হলো সাইরাস। আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে। এই বাদশাহ যুলকারনাইন এই পৃথিবীর জমিনে তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। তাফসীরে জাবিরের মধ্যে আছে, কুতুবের মধ্যে, মওরুদে আরুসের মধ্যে আছে, বাদশাহ যুলকারনাইন দুনিয়ার 1600 বছর হায়াত পেয়েছিলেন। আমাদের 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে হইব 1600 বছর। আমরা যত লাভ দিলাম, ফাল দিলাম, সব মাগনা। বাদশাহ যুলকারনাইন দুনিয়াতে 1600 বছর হায়াত পেয়েছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ পাক মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। তার মুজিজার একটা ঘোড়া ছিল। এই ঘোড়াটার এত স্পিরিট, এত পাওয়ার ছিল, যুলকারনাইন ঘোড়ায় চড়ে যখন তিনি পৃথিবী ভ্রমণ করতেন, ঘোড়ার গায়ে আঘাত করতেন, চাবুক মারতেন, এত বিদ্যুৎ গতিতে, এত দ্রুত গতিতে তার ঘোড়াটা ছুটত, এক এক কদমে 12,000 মাইল করে চলত। জেরুজালেম শহর, জেরুজালেম কখনো জেরুজালেম বলি, কখনো বাইতুল মুকাদ্দাস বলি, আসলে একই জায়গার নাম। বাইতুল মুকাদ্দাসের আরবিতে 3টা নাম আছে, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস, 3 নামে ব্যবহার হয়। ইংরেজিতে বলা হয় জেরুজালেম। আর ইহুদিরা তাদের ইব্রানি ভাষায়, তাওরীতের ভাষায় ওর সেলিম বলে। এই 5টা নাম হলো বাইতুল মুকাদ্দাস। তো ভাইরা, বাদশাহ যুলকারনাইন পৃথিবীতে 1600 বছর তিনি হায়াত পেয়েছিলেন। বাইতুল মুকাদ্দাস থেকে, জেরুজালেম শহর থেকে 9 মাইল উত্তর দিকে গেলে একটি মহকুমা শহর আছে, ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয়, আরবিতে মদিনাতুল ইস্কান্দারিয়া বলে। এই ইস্কান্দারিয়ার মধ্যে বাদশাহ যুলকারনাইনের কবর। আমি হতভাগা অনেকবার জিয়ারতের তৌফিক আল্লাহ দিয়েছিলেন, বহুবার তার কবর জিয়ারত করে এবং মাপিয়া দেখছি। ভাইরা আমার, 48 লম্বা কবর যুলকারনাইনের। চিন্তা করেন, কত বিরাট কায়া, শক্তিশালী মানুষ ছিল, কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীতে থাকতে পারেনি। আমরা থাকবো নি? যত টাকাই কামাই করেন, লন্ডন থাকেন, আমেরিকা থাকেন, নিউ ইয়র্ক থাকেন, যে দেশেই থাকেন না কেন, যত পয়সাই কামাই করেন, এই বাড়িঘর রেখে একদিন কবরে যেতে হবে। টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি, ওরে খাট পালঙ্গ সোনার বাড়ি, ও তুই কারে যাবি দিয়া রে কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকবি, ও তোর ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। কত হাজার, কত লক্ষ, কোটি কোটি বছর
এই অন্ধকার কবরে পড়ে থাকতে হবে। ফিক দিয়া গুরবত নে মুঝে কর দিয়া ইতনা জলিল, ফিক দিয়া गुरबत ने मुझे कर दिया इतना जलील, यार सब दुश्मन हो गए कोई नहीं मेरा खलील, यार सब दुश्मन हो गए कोई नहीं मेरा खलील। জীবনের মালায় মনের এলাক গেছে সিনু যত ফুল, কবরের দেশে শুইয়া কাঁদি হায় ওগো সবাই করেছে ভুল। দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যখন যাবেন, যারা নামাজ রোজা করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, নবীজির তরিকা মোতাবেক জীবনে আমল করে নাই, তাদের কবর বড় বিপদের জায়গা হবে। এই কবরে সাপ আসবে, বিচ্ছু আসবে, আগুনের গোল্লা আসবে, ফেরেশতাদের তরফের শাস্তি আসবে। কবরবাসী চিৎকার করে করে কাঁদবে আর বলবে, প্রভু গো, ও আল্লাহ, কত ভুল আমি করেছি, জীবনে কত সম্মেলন শুনেছি, কত আলেমের ওয়াজ শুনেছি, কত মসজিদের আযান শুনেছি আল্লাহ, কিন্তু আমি নামাজ পড়ি না, ইবাদত করি না, রোজা রাখি না গো আল্লাহ। তোমার হাবিবের প্রেম মহব্বত অন্তরে জায়গা দেয় না, যার কারণে আজ আমার কবরে আগুন, আমার কবরে সাপ, আমার কবরে শাস্তি। আল্লাহ গো, কত ভুল আমি করেছি। ও আমার বন্ধুরা, এই ভুলের কথা স্মরণ করে করে অন্ধকার কবরে কোটি কোটি বছর কাঁদবেন, কিন্তু ভুলের সংশোধন আর হবে না। ভুল ভুলেই থেকে যাবে, সংশোধন আর হবে না। ভুল সংশোধনের জায়গা হলো এই দুনিয়া। আজ কুছ কর লো মুশাক্কত আমল কি ময়দান মে, আজ কুছ কর লো মুশাক্কত আমল কি ময়দান মে, वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में, वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में। यारी गर यार नबाशद यार हरगिन यार नीस, बोल रागर गुन बाशद काबिले गुलजार नीस, बोल रागर गुन बाशद काबिले गुलजार नीस। দুনিয়াতে যত বন্ধু দেখেন সব সময় সুযোগের বন্ধু। পকেটে যতক্ষণ পয়সা আছে বন্ধু আছে, পকেটের পয়সা শেষ বন্ধুও শেষ। একজন মাত্র আমাদের চিরবন্ধু, যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পৃথিবীতে এসেও ভুলে না, যাওয়ার পরেও ভুলে না, এখনো ভুলে না, কোনদিন ভুলবে না, কিয়ামতের মাঠেও ভুলবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর তরিকা ছেড়ে, পথ ছেড়ে, যা যেভাবে খুশি আমরা চলি। তো বাবারা, মরতে হবে। কত মানুষ মরে গেছে। ঈসা নবীরও মুজিজা ছিল, সব আল্লাহ পাক নবীদেরকে খাটো করেন নাই। তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তৃতীয় বলার প্রথমে বলেছেন যে আমি প্রত্যেক নবীদেরকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। কিছু না কিছু মর্যাদা সব নবীদেরই ছিল, অসম্মানী কাউকে করা হয়নি। সদা হাজারা তিব্বে জাল ইউনুসে বুদ, सदा हजारा तिब्ब जाल यूनुस से बहुत, फैसे ईसा व दमार सबसो से बहुत। জাল ইউনুসের মতো হাজার হাজার হাকিম সারা জীবন চেষ্টা করে কোনদিন একটা মরা মানুষ জীবিত করতে পারেনি, কিন্তু ঈসা নবী যে কোনো কবরের কিনারে গিয়ে কোন মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে কোন বীজ নির্ণয় বলার সাথে সাথে কবরবাসীরা উঠিয়া যাইত, মৃত মানুষগুলা দাঁড়াইয়া ঈসা নবীর সাথে কথা বলতো। বেজান বলতা হ্যায় মসিয়া কি হাত মে। যাদের প্রাণ ছিল না, জীবন ছিল না, তারাও ঈসার সাথে কথা বলতো। শুকনো কাগজ দ্বারা পাখি বানাইয়া এই পাখির উপরে, কাগজের পাখির উপরে ঈসা নবী কম বিইজনিল্লাহ বলে ফু দেওয়ার সাথে সাথে
ওই কাগজের পাখি উড়ে যেত। ইসহাক সুলাইমান নবীর ছিল মুজিজা, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধুমতি খাতেমার দের ফরি। সুলাইমান নবীকে আল্লাহ পাক মুজিজা স্বরূপ একটা আংটি দান করেছিলেন। আংটি যখন তিনি হাতে ব্যবহার করতেন, লক্ষ লক্ষ জিন উপরে দাঁড়ানো মানুষ নবী সুলাইমানের বাধ্য হইয়া যাইত। আমরাও তো কত আংটি ব্যবহার করি, কিছু বাধ্য হয়নি বাবা, হয় না। আমি ইংরেজি 1962 সালে বাগদাদ থেকে একটা জমরুদ পাথরের আংটি খরিদ করেছিলাম 160 দিরহাম দাম। আজকে প্রায় 37 পার হয়ে 38 বছর চলতেছে। এই আংটি আমি ব্যবহার করি। এই পর্যন্ত আমার আংটির দ্বারা আমি একটা কুত্তা পারলাম না বাধ্য করতে। কুত্তা আমার বাধ্য হয় না, তার কারণ এটা ইরাকের দাজলা নদীর পাথর। সুলাইমান নবীর আংটি ছিল আল্লাহর দেওয়া মুজিজার পাথর, বলে সুবহানাল্লাহ। আপনারা অনেকে বলতে পারেন তাইলে বেক নবীকেও মুজিজা ছিল, আমাকেও নবীর কিছু আসছিল না। আমাদের নবী ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000 মুজিজা প্রকাশ হয়েছে, বলে সুবহানাল্লাহ। বেক নবীর মুজিজা মিললে তো হইতো না, সুবহানাল্লাহ। 3000 মুজিজা রাসূল পাকের। সবচেয়ে বড় মুজিজা আল্লাহর কোরআন। সব নবীরা ইন্তেকাল করেছে, মুজিজাও তাদের সাথে চলে গেছে, কিন্তু আমার নবী মদিনার রওজায় শুইছে, মুজিজার দুনিয়াতে রেখে গেছে কোরআন। রাসূলের মুজিজা শেষ হয় নাই, মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, বলে সুবহানাল্লাহ। শুধু থাকবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি তো অন্য ধরনের। কারণ সব জিনিস 100 জন মেহমান আসে যদি বাড়িতে, আর যদি দুলামিও থাকে বাড়িতে, দুলার ইজ্জত, দুলার বাসর ঘরের যে সাজ সরঞ্জাম, যে ইজ্জত, এটা কি বেঁকে খাইনি নিয়েছে? হ্যাঁ, কি বলেন? ভালো ভালো খাওয়ান পাইব, মামু খালো চাচা জেঠা থাকলে, বড় ভাই থাকলে বড় বড় আস্তা মুরগি পাইব, কিন্তু বউ পাইব না কেউ। কি বলেন? বউ কেউ পাইব, বহু দুলামিয়া পাইব। তো নবী 2,24,000 পয়গম্বর, কোটি কোটি মানুষ পৃথিবীতে, হাজার হাজার আউলিয়ারা হাসরের ময়দানে যাবে, কিন্তু নবী কামলেওয়ালার যে ইজ্জত, তার যে সুপ্রিম পাওয়ার, ক্ষমতা, এটা কাউকে দেওয়া হবে না, বলে হাদিস শরীফে সে এমন হবে, একজন মানুষ যখন ফেরেশতারা দোজখের দিকে নিবে, রাসূল পাক বলেন, এরে থামাও, এই ফেরেশতা থামাও, আমি দেখে এটা আমার উম্মত কিনা। তো নবীজির উম্মত চিনব কেমনে? নবীজির সব নবীদের উম্মতের এই চিহ্ন থাকবে না। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কপালে নূরের আলো থাকবে, নামাজের চিহ্ন। এই যে কপালে দাগ পড়ছে, নামাজ পড়তে পড়তে ভালো দেখা যায় না। মানুষের নানান কথা কয়, আসলে আল্লাহর হস্তে সেজদা দিছে, দাগ করে। আবার কিছু থাকতে পারে হাইদ্যা হাইদ্য দাগ ফালায়, ফাঁকার মধ্যে ঘষা সমানে তাড়াতাড়ি মুসল্লি হয়ে যায়, মানে নগদ মুসল্লি হয়। দাওয়াত বেশি পাওয়ানোর লেগা, ইজ্জত বেশি পাওয়ানোর লেগা, বড় বড় সালাম পাওয়ানোর লেগা, মানুষ দরবেশ পাওয়ানোর লেগা আছে না। একবারে বলে সারাদিন খেলে একটা একটা বলতো, চোখ জ্বলে, চোখ জ্বলে, আবার চোখ জ্বলে। যে পর্যন্ত কেউ না জিগাইতো চোখ জ্বলে কে লেগা, এই যে খালি কইতই চোখ জ্বলে। একজনের জিগাই কেউ চোখ জ্বলে গেলে, জানে না চোখ জ্বলে, তাহাজ্জুদ করি, রাত ঘুমাই না, এইটা কখনো লেগে খালি কইতো চোখ জ্বলে। এই কিসিমের মানুষ বেহেশতে যাওয়া কঠিন হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত, মানুষকে ইবাদতের ভিতরে আপনার কি বলে এটাকে, যে মানুষের রিয়া, ফখর আসে, এই ফখরের ইবাদত, রিয়ার ইবাদত আল্লাহ ভালোবাসে না। আলী কারামাল্লাহ ঝুসে বড় আলেম পৃথিবীতে আর নাই, হবেও না, হবে না। কারণ নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা,
আমি নবী হলাম এলেমের শহর, আর আমার আলী হলো এই এলেমের শহরের দরওয়াজা। বলেন সুবহানাল্লাহ। তিনি মুনাজাত দিয়ে কি বলছেন জানেন? আহা ইনতুসিল ইলাহা ইনতুসিল ইলাহা আন তুযহিরা হুব্বাহু ওয়া হাযাল উমরি ফিল ফিয়ালি বাদিউ। আল্লাহ তোমাকে মহব্বত করার যে হক, যেভাবে তোমাকে ভালোবাসা দরকার, যেভাবে মহব্বত করার প্রয়োজন, আমি আলী এখন পর্যন্ত ওই মহব্বত তোমাকে করতে পারি না। আমার জীবন শেষ করে দিয়েছি, আমার উমর শেষ হয়ে গেল, জীবন শেষ হলো, কিন্তু তোমার ভালোবাসার পরিপূর্ণতা এখন আমি আলীর মধ্যে জোগাড় করতে পারি নাই। সুবহানাল্লাহ। অথচ যার জীবনটা এত সংকীর্ণ ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, তার মতো সাহাবাদের মধ্যে এত গরিব কেউ ছিল না। কত গরিব ছিলেন তিনি। ইয়ামান থেকে যুদ্ধ করে 18 মটকা মধু এনেছে, গনিমতের মাল। বড় বড় মটকা আছে না, মাটির মটকা করে 18 মটকা মধু। অথচ সেদিনও, যেদিন এই গনিমতের মালগুলো ইয়ামান থেকে আসে, সেদিন আলী কেরামের হযরত চুলা জ্বলে নাই, চুলা বন্ধ ছিল। তার বড় ছেলে হাসান, তার এক মেহমান আসছে, কম্বর নামে একজন গোলাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হাদিস শরীফে আছে, এই গোলাম কম্বরকে হযরত হাসান বললেন যে কম্বর, এই গনিমতের যে মধুগুলো আসছে ইয়ামান থেকে, আমার মেহমান আসছে ঘরে, আমার অন্তত 2 কেজি পরিমাণ মধু দাও, 2 সের পরিমাণ, আমিও তো একটা অংশ পাবো। হাসান হুসাইনকে সাথে নিয়ে আসছে। ইমাম হুসাইন বলে, হ্যাঁ ভাইকে দাও, আমিও তো একটা অংশ পাবো। ভাইয়ের অংশ যদি তার এই দেনা পরিশোধ না হয়, তাহলে আমার অংশ আমার ভাইকে আমি দিব। বলে সুবহানাল্লাহ। তবু অন্তত 2 সের মধু দাও, আমার কোনো মেহমান আসছে। কম্বর 2 সের মধু দিলেন। আল্লাহ কি হিকমত, ওই দিনই কিছুক্ষণ পরে এই গনিমতের মাল মধুগুলা ভাগ করে বন্টন করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন তিনি অন্যান্য সাহাবাদেরকে নিয়ে। 1 মটকার মধ্যে মধুর পরিমাণ কম দেখে এমনটা লাস্টে যে বোঝা যায় উপরে শর্টটা সরে গেছে। ডাক দিচ্ছেন কম্বর রে, এই মধু গেল কোথায়? বলে আমিরুল মুমিনিন, তিনি খলিফা, কিন্তু মদিনার চতুর্থ খলিফা। বলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মেহমান আসছে, তিনি 2 সের পরিমাণ মধু নিছেন, তিনি মাইফা। তিনি বলছেন যে আপনি গনিমতের মাল যে তার একটা অংশ দিবেন, তার অংশটা তিনি পরিশোধ করবে, তাকেও যদি না হয় তাহলে ইমাম হুসাইনের অংশ তাকে দিবে, সাহায্য করবে। ডাকো হাসানকে। হাসান রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। বলো তোমাকে অনুমতি কে দিল? আমি তো খলিফা মদিনার, অনুমতিটা কে দিল? আর এই মালগুলো হলো জনসাধারণের, গরিব ধনী যোদ্ধা সকলের, তুমি যে আগে নিলা কেন? চুপ করে রয়েছে যে তোমার অন্য কিছু বলতে হবে না, আমি শুনেছি কম্বরের কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, হাত উঠাও। 3টা বেত্রাঘাত করলেন তিনি হযরত হাসানের হাতের উপরে। বলে রে হাসান, এগুলা গনিমতের মাল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করার বলে, আলী তুমি মদিনার খলিফা হওয়ার কারণে তোমার সন্তান হাসান সাহস পেয়েছে 2 কেজি মধু প্রথম নেওয়ার জন্য। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আহলে বাইতের জন্য, তার নিজের ঘরের জন্য কোনো বন্টন, কোনো মধু রাখেন নাই তিনি। বলে সুবহানাল্লাহ। ওই মধু 18 মটকা মধু বন্টন করছে নিজের ঘরের জন্য। 1 তোলা 1 ফুটাও মধু রাখেন নাই হাসান অগ্রিম 2 সের মধু নেওয়ার কারণে। বলে সুবহানাল্লাহ। তারা ছিল মুসলমান, তারা ছিল শাসক, দেশ শাসন করছে, দুনিয়া শাসন করছে, নিজের চরিত্র শাসন করেছে, নিজের ঘর শাসন করেছে। বলে সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সময় এখনো আছে, সময় যায় না। আল্লাহর পথে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শরীয়ত মোতাবেক চলেন। যেহেতু মরতে হবে, মওতের হাত থেকে বাঁচবার কোন পথ নাই। বাংলাদেশ সরকার যত সুন্দর রাস্তা বানাও, কিন্তু মওতের পলাইবার কোন মওতের থেকে কোন রাস্তা নেই।
মৌত আসবেই, মৌত অবশ্যই ধরবে, মৃত্যুর হাত থেকে পলাইবার কোন রাস্তা নেই। হযরত আলী কারামাল্লাহু বলেন, লা'মরুকা মাদ-দুনিয়া লা'মরুকা মাদ-দুনিয়া বিদারি বাকাই কাফাকা বিদারিল মাউতি দারা ফানাই। ও দুনিয়ার মানুষ, আমি আমার হায়াতের কসম করে বলি, এখানে লামকে লামে কসমিয়া বলা, হযরত আলী বলেন, আমি আমার জীবনের কসম করে বলি মানুষের, এই দুনিয়াটা একমাত্র কান্দনের জায়গা, এই দুনিয়ার তামাশার জায়গা না, এই পৃথিবী হাসি খুশির জায়গা না, এই দুনিয়া একমাত্র কাদার জায়গা। যতবার এখানে কান্দ তোমার চোখের বাণী বড় দাম। আমার নবীজি বলেছেন যে দামাতুল আসি তুতফি গাদাবিন রাব, মিশকাতের হাদিস, যে গুনাহগারের চোখের বাণী দেখলে আমার আল্লাহর গজবের আগুন নিভে যায়। মিশকাতে আরেকটি হাদিস রাসূল পাক বলেছেন, লিকুল্লি দামিন কাতরাতিন মিসলা উহুদিন ফি মিজানিহি। এ উম্মত, তোমার চোখের পানি এত দাম রে, কিয়ামতের ময়দানে তোমার এক এক ফোঁটা চোখের পানি হাসরের ময়দানে ওহদ পাহাড়ের সমতুল্য হইয়া তোমার মিজানের পাল্লাটা ভারী বানাইয়া দিবে। চোখের পানির এত দাম। দুনিয়া কান্দনের জায়গা, দুনিয়া রং তামাশার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये अबरत की जहाँ है तमाशा नहीं है। এই দুনিয়া হাসি খুশির জায়গা না, এই দুনিয়া রং তামাশার জায়গা না, এটা হলো আল্লাহকে পাওয়ার জায়গা, আল্লাহকে আখিরাত পরিষ্কার করার, কবর হাসরের সামান জোগাড় করার জায়গা এই দুনিয়া। বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, বলতেছিলাম যে ১৭,০০০ তিব্বে জানলেও সে বোধ ফেসেনি সাওয়াদামা সবসো সে বুধ। জালিনুসের মতো হাজার হাজার হেকিম সারা জীবন চেষ্টা করে কোনদিন একটা মরা মানুষ জীবিত করতে পারে নাই। কিন্তু ঈসা নবী যে কোনো কবরের কিনারে দাঁড়িয়ে কোন বীজ নিলা বলার সাথে সাথে কবরবাসীরা উঠিয়া যাইত, ঈশার সঙ্গে তারা কথা বলতে বলেন সুবহানাল্লাহ। ১০,০০০ নিজা ফেরাউনেরা, ১০,০০০ নিজা ফেরাউনেরা দর্শে কাস্তি আজম সাবাই কাসব। ফেরাউনের হাজার হাজার তলোয়ার নবী মুসা কালিমুল্লাহর একটা লাঠির সামনে পরাজয় বরণ করেছিল। একটু পিছনের থেকে বললে কথাটা বুঝবেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে বানাইলেন, আদম নবীকে কোথায় বানাইছেন? তায়েফের ওয়াদি মুহাররমের মধ্যে। মক্কা মুআজ্জামার জেনারেল শহর থেকে ৭০ মাইল দক্ষিণ পূর্ব দিকে গেলে তায়েফের বিমানবন্দর। এই তায়েফের বিমানবন্দর থেকে ৮.৫ মাইল সোজা দক্ষিণ দিকে গেলে বনু সাদ কবিলা, আমার নবীজির দুধমা হযরত হালিমা সাদিয়ার বাড়ি। এই হালিমার বাড়ির ৫টা জায়গার মধ্যে নবীজির শিশুকালের জনকদম মুবারকের দাগ আজও পড়ে আছে, এখনো পড়ে আছে। ইংরেজি ১৯৬২-তে আমি যখন প্রথম বছর হজ করি, টাকা পয়সার অভাবে বলে দামেস্ক ইয়ারমুক একটা ট্রান্সপোর্ট কোম্পানি ছিল, এই কোম্পানিতে একটা ছোট্টখাটো চাকরি দিছি। চাকরি বুঝেন না, গরিব মাসের বাঙালিরা কি চাকরি, বিদেশিরা জুতা বালিশ করেও ১৫০ টাকা পয়সা মানে একটা ভালো চাকরি হয়েছে, আল্লাহ ভালো চাকরি মিলেছে। তো যাই হোক, এই কোম্পানির একটা ক্যালেন্ডারের চাকরি ছিল আমার। ২.৫ থেকে ৩ মাস চাকরির বয়স। এই সময় হজের জিয়ারতের ভিসা আরম্ভ হয়েছে, রজবের চাঁদ উঠলে অ্যারাবিয়ান যারা তাদেরকে জিয়ারতের ভিসা দেওয়া দেয় ৬ মাসের ট্রান্সপোর্ট ভিসা, একবার হজ সহ। এই কোম্পানি প্রতি বছর তার ১০ জন কোম্পানির লোক কর্মচারী সে লটারির মাধ্যমে নিয়ে হজ করে তো নিজের টাকা দিয়ে।